আচ্ছা, সো ম্যাথ ফার্স্ট পেপারে আমরা হচ্ছে ট্রিগোনোমেট্রি 7-এর এক্সারসাইজে ছিলাম লাস্ট দিন। অ্যান্ড 7-এর এক্সারসাইজে আমরা হচ্ছে দুইটা ম্যাথ আমাদের বাকি ছিল দেখা। তো 7-এর তে হচ্ছে আমি আজকে প্রথমে 2-এর জি নাম্বার করে দিব। তো 2-এর জি নাম্বারে বলছে যে এ কস থিটা প্লাস হচ্ছে বি সাইন থিটা, এটা খুব ক্লাসিক ম্যাথ, অনেক কমন আর কি। এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়ালস হচ্ছে সি। ওকে, তো এইটা একটা ইকুয়েশন। তো বলছে যে ইফ দিস ইকুয়েশন is satisfied by two different values of theta, মানে এই ইকুয়েশনটা যদি থিটার দুইটা ভ্যালু দিয়ে স্যাটিসফাইড হয়, তারা হচ্ছে আলফা অ্যান্ড বিটা। ওকে, মানে এই ইকুয়েশনটায় তুমি যদি থিটার জায়গায় আলফা বসাও তখনও এটা ট্রু, এখানে যদি থিটার জায়গায় বিটা বসাও তখনও এটা ট্রু। তো বলছে যে প্রুভ দ্যাট সাইন আলফা প্লাস বিটা ইকুয়ালস হচ্ছে টোয়াইস এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা প্রুভ করতে বলছে। আচ্ছা, সো এটা যদি আলফা অ্যান্ড বিটা দিয়ে স্যাটিসফাইড হয়, তার মানে আমি এখানে থিটার জায়গায় আলফা বসাতে পারবো। সো আলফা বসালে এখান থেকে আসবে এ কজ আলফা প্লাস বি সাইন আলফা ইকুয়ালস হচ্ছে সি। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। আর এটা যদি বিটা দিয়েও স্যাটিসফাইড হয়, তাহলে এখানে থিটার জায়গায় আমি বিটা বসাতে পারবো। সো এ কজ বিটা প্লাস বি সাইন বিটা ইকুয়ালস হচ্ছে সি। ওকে, সো এখান থেকে আসলো এ কজ আলফা প্লাস বি সাইন আলফা ইকুয়াল সি, আবার এ কজ বিটা প্লাস বি সাইন বিটা ইকুয়ালস হচ্ছে সি। এখন আমাদের প্রুফ করতে বলছে, দেখো যে সাইন আলফা প্লাস বিটা এটা ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, সাইন আলফা প্লাস বিটা হচ্ছে টোয়াইস এ বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা প্রুফ করতে বলছে। তো আমাদের হচ্ছে সাইন আলফা প্লাস বিটা দরকার। এখন সাইন আলফা প্লাস বিটা কীভাবে নিয়ে আসা যায়? সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে তোমার সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, রাইট? সো আমরা কি করতে পারি এখান থেকে? দেখো, আমাদের এখানে সাইন আলফা আছে, এখানে কজ আলফাও আছে, আবার এখানে কজ বিটাও আছে, সাইন বিটাও আছে। তো এই দুইটা তো ইকুয়াল, রাইট? সো আমরা এই দুইটা ইকুয়াল করে লিখি, এ কজ আলফা প্লাস হচ্ছে বি সাইন আলফা ইকুয়ালস এ কজ বিটা আর হচ্ছে প্লাস বি সাইন বিটা। এক কাজ করি, তোমার এ ওয়ালা টার্মগুলো সব এক পাশে রাখি। আমরা ট্রাই করবো এখান থেকে এটা প্রুফ করা যায় কিনা। সো এ ওয়ালা টার্মগুলো এক পাশে নিলাম আর বি ওয়ালা টার্মগুলো এক পাশে নিলাম। আচ্ছা, তো এখন এ কজ আলফা মাইনাস কজ বিটা এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে এ কস সি মাইনাস কস ডি ফর্মুলা হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু, মানে আলফা প্লাস বিটা ওভার টু, আর হচ্ছে সাইন ডি মাইনাস সি বাই টু, মানে হচ্ছে বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু বি ইন্টু টু সাইন বিটা মাইনাস সাইন আলফা। তো এটাকে লেখা যায় টু সাইন হচ্ছে বিটা মাইনাস আলফা বাই টু, আর হচ্ছে কজ আলফা প্লাস বিটা বাই টু। এখন দেখো, বোথ সাইড থেকে আমরা এটা কেটে দিতে পারি। সাইন বিটা মাইনাস আলফা বাই টু, সাইন বিটা মাইনাস আলফা বাই টু কেটে যায়, আর টু কেটে যায়। সো এখান থেকে কি থাকলো? এখান থেকে থাকলো এ সাইন আলফা প্লাস বিটা বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে বি কজ আলফা প্লাস বিটা ওভার টু। তো আমি এ আর বিকে লেফট সাইডে রাখলাম, আর সাইন, আচ্ছা এখানে ধরো আমি সাইন আর কজকে লেফট সাইডে রাখলাম, সাইন আলফা প্লাস বিটা ওভার টু ডিভাইডেড বাই হচ্ছে কজ আলফা প্লাস বিটা ওভার টু, আর রাইট সাইডে থাকলো বি বাই এ, বি ডিভাইডেড বাই এ। সো এখান থেকে আসে এটা হচ্ছে টেন আলফা প্লাস বিটা বাই টু ইকুয়ালস হচ্ছে বি বাই এ। আচ্ছা, তুমি যদি টেন আলফা প্লাস বিটা বাই টু এর ভ্যালু জানো, তাহলে ডেফিনেটলি তুমি সাইন আলফা প্লাস বিটার ভ্যালু বের করতে পারবা। কারণ
তুমি আলফা প্লাস বিটাকে যদি 2 থিটা হিসেবে চিন্তা করো তাহলে এইটা হচ্ছে থিটা। তো সাইন 2 থিটার একটা ফর্মুলা ছিল যে 2 ট্যান থিটা, সেখানে থিটাটা হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সেখানে থিটা হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2। সো তুমি এখানে জাস্ট ভ্যালু বসাও, 2 ট্যান আলফা প্লাস বিটা বাই 2 হচ্ছে বি বাই এ, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তারপর এলসিএম করবা, মানে এ স্কোয়ার দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই, তাহলে 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই আমাদের প্রুফ। দেখো কেউ আসো কিনা যে বুঝো নাই। ফার্স্টে হচ্ছে মানে আমরা দেখলাম আমাদের প্রুফে যে জিনিসটা আছে সেটা আনার জন্য আমাদের হচ্ছে সবগুলো ইউজ করা লাগবে। আর প্রুফে দেখো কোথাও সি নাই, সো আমি একটা গেস করতে পারি যে এই দুইটাকে আমরা ইকুয়েট করে লিখবো যাতে সিটা ভ্যানিশ হয়ে যায়। দেন আমি এ ওয়ালা টার্মগুলো এক পাশে নিছি, বি ওয়ালা টার্মগুলো এক পাশে নিছি, ফর্মুলা অ্যাপ্লাই করছি। দেন ফর্মুলা অ্যাপ্লাই করার পর দেখা গেল ট্যান আলফা প্লাস বিটা বাই 2 এর ভ্যালু পাওয়া গেল, ওইটা ইউজ করে আমি সাইন আলফা প্লাস বিটার ভ্যালু বের করলাম। আচ্ছা, এরপর হচ্ছে 2 এর ই নাম্বারটা দেখাবো। এটাও তোমার কাইন্ড অফ একই রকম চেহারা বাট একটু ডিফারেন্ট। এটা হচ্ছে 2 এর ই নাম্বার, এটাও খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই ম্যাথটায় অ্যাকচুয়ালি অনেক ধরনের কনক্লুশনে যাওয়া যায় আর কি। তো যেটা প্রুফ করতে বলছে ওইটা নিয়ে আসা একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, সো এখানে আমাদের বলছে 2 এর ই নাম্বারে যে এ সাইন থিটা প্লাস হচ্ছে বি সাইন ফাই ইকুয়াল সি, অ্যান্ড এটাও বলছে যে এ কস থিটা প্লাস বি কস ফাই ইকুয়ালস হচ্ছে সি। দেখো দুইটাতেই সি আছে, দুইটাই সি আর ইকুয়াল। তো আমাদেরকে বলছে শো দ্যাট কস থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়ালস প্লাস মাইনাস রুট ওভার 2c স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4ab। এটা প্রুফ করতে বলছে। তো ফার্স্ট অফ অল স্কোয়ার রুট আছে, তার মানে তুমি বুঝতে পারতেছো কোনো এক সময় এখানে একটা স্কোয়ার রুট পারফর্ম করতে হবে। মানে এখানে একটা টার্ম আসবে যেটা স্কোয়ার হইতে পারে কজ স্কোয়ার থিটা মাইনাস 5/2। তো সেইটার জন্য আমার পরে হচ্ছে ফাইনালি একটা স্কোয়ার রুট করা লাগবে। সো এটা আমাদের একটা ক্লু। এখন চিন্তা করে দেখো কজ স্কোয়ার কখন প্রডিউস হয়। কজ স্কোয়ার কিন্তু প্রডিউস হয় যখন তুমি 1 প্লাস কস 2 থিটা করবা তখন। সো তুমি গেস করতে পারতেছো যে তোমার কোন দিকে যাওয়া লাগবে আর কি। তারপরে আমরা এখনও শিওর না, আমরা ট্রাই করি। তো এইখানে আবার সি কে আমার ইনভলভ করে একটা প্রুফ করতে বলছে। এখানে সি আমি দুইটা ইকুয়াল লিখে দিলে আমি হয়তো ভুল প্রুফে চলে যাব, মানে অন্য দিকে চলে যাব যেটা আমার প্রুফ করতে বলে নাই। তো কি করা যায় এখানে, একটা কাজ করি। এখানে দেখো দুইটাই সুন্দর মতো এ সাইন থিটা এ কস থিটা আছে, তো স্কোয়ার করে অ্যাড করে দিলে সুন্দর মতো তারা 1 হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এক নাম্বারকে স্কোয়ার করি। সো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস হচ্ছে সি স্কোয়ার। স্কোয়ার করা লাগবে, এটার গেস তুমি এখান থেকে দেখে বলতে পারো। এখানে সবাই দেখো স্কোয়ার অবস্থায় আছে। আচ্ছা, 2 নাম্বারকেও স্কোয়ার করো। 2 নাম্বারকে স্কোয়ার কর, ও আচ্ছা এখানে তো ভুল করছি, 2ab সাইন থিটা সাইন ফাই। অ্যাকচুয়ালি প্রুফ হয়ে গেছে, দেখো আর কয়েক লাইন। আর এখানে হচ্ছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস হচ্ছে টোয়াইস এ বি কস থিটা কস ফাই ইকুয়ালস হচ্ছে সি স্কোয়ার। এখন দুইটা অ্যাড করে দিবা, অ্যাড করলে তোমার দুইটা লাভ। একে তো এইগুলা জাস্ট এ স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে যাবে, এই সাইডে তুমি একটা 2c স্কোয়ার পাবা যেটা এই প্রুফে দেখা দিতেছে। সো আমরা কোয়াইট শিওর এই অ্যাপ্রোচটাই কাজ করবে। সো এখানে আমরা যদি দুইটা অ্যাড করি তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস সাইন স্কোয়ার ফাইভ প্লাস কস স্কোয়ার ফাইভ হচ্ছে 1। আর এখানে 2ab কমন নাও, তাহলে কস থিটা কস ফাইভ প্লাস সাইন থিটা সাইন ফাইভ, ডিরেক্ট ফর্মুলা কস থিটা থিটা মাইনাস ফাইভ আর ফাইভ মাইনাস থিটা, আর এটা হচ্ছে 2c স্কোয়ার। সো এখান থেকে কি লেখা যায়, টোয়াইস এ বি কজ থিটা মাইনাস ফাইভ, টোয়াইস এ বি কস থিটা মাইনাস ফাইভ ইকুয়ালস হচ্ছে 2c স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
ঠিক লিখছি না? হ্যাঁ। এবার আমার দরকার হচ্ছে এইটা। তো এইটা আনার জন্য কি করা যায়? এটা আনার জন্য আমরা সিম্পলি যে cos থিটা মাইনাস ফাই যেটা আছে এটাকে এই ফর্মুলায় লিখি, যে আমরা তো জানি cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1। সো আমরা cos থিটা মাইনাস ফাইকেও এইভাবে লিখতে পারবো যে 2 cos স্কোয়ার থিটা মাইনাস ফাই ওভার 2 মাইনাস 1, রাইট? সো এইখানে তুমি ওইটা অ্যাপ্লাই করো, টোয়াইস এ বি cos থিটা মাইনাস ফাই হচ্ছে 2 ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 মাইনাস 1, সরি ব্র্যাকেটটা এখানে হবে, ইকুয়ালস 2c স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো আমরা আমাদের প্রুফের দিকেই আগাচ্ছি, দেখেই বোঝা যায়। তো এরপর এখানে এটা মাল্টিপ্লাই করো, 4ab cos স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2, আর এই যে 2ab মাইনাস 2ab এটা রাইট সাইডে চলে যাবে, আমি একবারে রাইট সাইডে লিখতেছি, তাহলে তুমি পাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। দেখো এই জায়গাটা বুঝছো কিনা? এই যে 2ab 1-এর সাথে মাইনাস 1-এর সাথে মাল্টিপ্লাই হয়ে মাইনাস 2ab, দেন ওইটা রাইট সাইডে যাওয়ার পর প্লাস 2ab। আমি আবার একটা মাইনাস কমন নিয়ে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আকারে লিখছি। তো এখন এটা হচ্ছে 4ab cos স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়ালস, এটা হচ্ছে 2c স্কোয়ার মাইনাস এইটুক হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের cos স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 এটা কত? 2c স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4ab। তাহলে শুধু cos থিটা মাইনাস ফাই বাই 2 কত? স্কোয়ার রুট আর একটা প্লাস মাইনাস। সো এটাই আমাদের প্রুফ। কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা ফাইন। তো এখন আমরা 7-এর ই শেষ করলাম। তো এরপর হচ্ছে আমরা 7-এর এফ এক্সারসাইজটা শুরু করব। এই এক্সারসাইজের ম্যাক্সিমাম ম্যাথই একই রকম, বাট ম্যাথগুলো একটু বড়, আর এইচএসসিতে প্রায়ই আসে এই টাইপের ম্যাথ। অ্যান্ড এই এক্সারসাইজে কয়েকটা তোমার রিলেশন হচ্ছে আমাদের পরে একটা চ্যাপ্টারে আবার ইউজ করতে হবে। সো অনেকে দেখা যায় এখানে কয়েকটা স্টেটমেন্ট মুখস্থ রাখে কাইন্ড অফ, বাট আমার মনে হয় না এটা দরকার আছে। ওকে, তো মানে ম্যাথের স্টেটমেন্টই মুখস্থ রাখে। আচ্ছা, তো এখানে আমরা 7-এর এফ স্টার্ট করি। 7-এর এফে হচ্ছে আমরা এক্সাম্পল 1 দিয়ে স্টার্ট করবো। এখানে তেমন কোনো থিওরি নাই, জাস্ট ডিরেক্টলি ম্যাথগুলো একটু বড় আর কি। তো এক্সাম্পল 1-এ বলছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই। এখন প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট সাইন টোয়াইস এ প্লাস সাইন টোয়াইস বি প্লাস হচ্ছে সাইন টোয়াইস সি ইকুয়ালস 4 সাইন এ সাইন বি সাইন সি। এখানে ম্যাক্সিমাম ম্যাথই একই, একদমই একই। তুমি একটা ম্যাথ ভালো করে বুঝলে সবগুলোই পারবা। আচ্ছা, তো কিভাবে করবা এটা? এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইড আমাদেরকে বলে সাইন টোয়াইস এ প্লাস হচ্ছে সাইন টোয়াইস বি প্লাস হচ্ছে সাইন টোয়াইস সি। তো এই ম্যাথগুলোর জেনারেল রুলটা হচ্ছে তুমি দুইটা করে কম্বাইন করবা, মানে যে কোনো দুইটাকে আগে একটা ফর্মুলা দিয়ে কম্বাইন করে ফেলবা। তো এটা এই দুইটাকে আমরা কম্বাইন করি, সাইন টোয়াইস এ প্লাস সাইন টোয়াইস বি, দ্যাট ইজ সাইন সি প্লাস সাইন ডি। ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 which is a plus b, and cos c minus d by 2 which is a minus b, আর প্লাস এটা হচ্ছে সাইন টোয়াইস সি। এটাকে এরকমই রেখে দেব। আচ্ছা, তারপর এখন আমরা এখানে একটা খুব সুন্দর একটা সিম্পলিফিকেশন করে ফেলতে পারবো। এই এক্সারসাইজের ম্যাথগুলোর সুবিধা এইটা যে এইখানে এই যে ইনফরমেশনটা দেওয়া ওইটা ইউজ করে তুমি দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু লিখতে পারবা পাই মাইনাস সি। ওকে, সো এখানে তুমি পাই মাইনাস সি লেখো। আর এটা সাইন টু সি রাখলাম। এখন দেখো
টু সাইন পাই মাইনাস সি, এটা হচ্ছে টু সাইন সি, সেকেন্ড কোয়াড্রেন্ট, আর পাই সাইনের ভিতরে পাই, সো ফাংশন পরিবর্তনের প্রয়োজন নাই। আর এটা হচ্ছে কজ এ মাইনাস বি। আর সাইন, এখন দেখো এখানে একটা সাইন সি আসছে, এখানে সাইন টু সি আছে, তো আমি সাইন টু সিকে চাইলে টু সাইন সি কস সি লিখতে পারি। ওকে, দেন আমি দুইটা থেকেই টু সাইন সি কমন নিব, যে এইটুক আর এইটুক। টু সাইন সি কমন নিলে এখানে আসবে কজ এ মাইনাস বি প্লাস হচ্ছে কজ সি। এখন এই দুইটাকে অ্যাড করবা কিভাবে? তো তুমি এবার উল্টাটা করো, দ্যাট ইজ সি ইজ ইকুয়াল টু কত লেখা যায়? সি ইজ ইকুয়াল টু লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি। তো তুমি এবার এইখানে সি এর জায়গায় পাই মাইনাস এ প্লাস বি লেখো, টু সাইন সি। আচ্ছা, এটা একটু রাফে করি, ঠিক আছে? সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি, তাহলে কস সি কত? কস সি হচ্ছে কজ পাই মাইনাস ব্র্যাকেটে এ প্লাস বি। এখন কস পাই মাইনাস পাই যেহেতু, তাই এটা কস কজই থাকবে, আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট তাই এটা হচ্ছে নেগেটিভ, তো এইটা হবে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। খুবই কেয়ারফুল থাকবে এখানে মাইনাসগুলোর ব্যাপারে, একটা ভুল হইলে পুরা কনক্লুশন ভুল আসবে। ওকে, অ্যান্ড ম্যাক্সিমামই এই জায়গাগুলোয় ভুল করে, তো তোমার এই কনভার্সনগুলো যাতে তোমার তাড়াতাড়ি করতে পারো। আর ফর্মুলা স্পেশালি এখানে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, তারপর সাইন সি প্লাস সাইন সি মাইনাস সাইন ডি, কস সি মাইনাস কস ডি, এইসব ফর্মুলা খুব বেশি দরকার হয়, ঠিক আছে, এই এক্সারসাইজটা। আচ্ছা, সো এটা টু সাইন সি। আর এখন দেখো কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা। তো কস সি মাইনাস কস ডি কি? টু সাইন সি প্লাস ডি বাই টু, সো এ মাইনাস বি প্লাস এ প্লাস বি হচ্ছে টু এ, টু এ ডিভাইডেড বাই টু হচ্ছে জাস্ট এ। আর এরপর হচ্ছে সাইন ডি মাইনাস সি বাই টু, মানে সাইন এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই টু, সো এ প্লাস বি মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি, সো এটা কী হবে? টু বি, সো টু বি বাই টু হচ্ছে বি। ঠিক আছে, এই এক্সারসাইজে কিন্তু আমরা এই জিনিসগুলো অত ডিটেলস আর দেখাবো না, কারণ তুমি সাইন সি সাইন ডি এগুলা আগের এক্সারসাইজেও করছো, তো এর জন্য এইখানে আমি অত বেশি এক্সপ্লেনেশন না করে ডিরেক্টলি ফর্মুলাগুলো লিখবো। ওকে, সো এটা হচ্ছে সাইন বি অ্যান্ড আমাদের ম্যাথ ডান। এটা হচ্ছে ফোর সাইন এ সাইন বি সাইন সি, অ্যান্ড এইখানে সব ম্যাথ এরকম। তো আমরা আরও দেখবো আস্তে আস্তে, এটা তোমাদের অভ্যাস হয়ে যাবে। কারো কি কোশ্চেন আছে এখানে? ওকে, আমরা এক্স্যাক্ট সেম প্রসিজার ফলো করব সবগুলাই। সো 7F এর এরপর হচ্ছে এক্সাম্পল 2। এক্সাম্পল 2তে বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই, প্রুভ দ্যাট cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়ালস 1 প্লাস 4 সাইন a বাই 2 cos সাইন b বাই 2 সাইন b বাই 2 সাইন c বাই 2। ওকে, তো এটা কিভাবে প্রুফ করবা? সেম প্রসেস, তুমি জাস্ট লেফট হ্যান্ড সাইড থেকে আসো। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস cos a প্লাস cos b প্লাস হচ্ছে cos c। cos c প্লাস মানে এই প্রথম দুইটা মার্চ করি, cos a প্লাস cos b, 2 cos a প্লাস b ওভার 2 cos a মাইনাস b ওভার 2 প্লাস cos c। cos c কে cos c এর মতো রেখে দাও, বা তুমি চাইলে এখনই ভেঙে ফেলতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, টু, এখন দেখো এ প্লাস বি কে কী লেখা যায়? এ প্লাস বি ইকুয়ালস, এই ইনফরমেশন থেকে লেখা যায় এ প্লাস বি ইকুয়ালস পাই মাইনাস সি। তাহলে এটা হচ্ছে টু কজ পাই মাইনাস সি ওভার টু, আর এটা হচ্ছে কজ এ মাইনাস বি ওভার টু, আর এটা হচ্ছে কজ সি। আচ্ছা, টু কজ পাই বাই টু, এটাকে দেখো ভেঙে লিখলে পাই বাই টু মাইনাস সি বাই টু, আর এটা হচ্ছে কজ এ মাইনাস বি বাই টু প্লাস হচ্ছে এটা কজ সি। এখন দেখো কজ পাই বাই টু মাইনাস সি বাই টু, এটা হচ্ছে সাইন সি বাই টু, কজ এ মাইনাস বি বাই টু।
প্লাস কস সি। এখন আমাদের কি করতে হয়, এরপর এইটা আর এইটা থেকে একটা কমন নিতে হয়, বাট এখানে কমন নিব কিভাবে? তো কস সিকে আমরা ভাঙবো। কোন ফর্মুলায় ভাঙবো? কস সির তো অনেকগুলো ফর্মুলা। আমরা কস সিকে চাইলে কস স্কোয়ার সি বাই টু মাইনাস সাইন স্কোয়ার সি বাই টু লিখতে পারি। আমরা কস সিকে চাইলে হচ্ছে টু কস স্কোয়ার সি বাই টু মাইনাস ওয়ান লিখতে পারি, অথবা আমরা কস সিকে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার সি বাই টু লিখতে পারি। সো ওইটা লিখবো কারণ ওইটা সাইন আসবে। তো টু সাইন সি ওভার টু কস এ মাইনাস বি ওভার টু, আর কস সিকে এই ফর্মুলা দিয়ে লেখো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার সি ওভার টু। আচ্ছা, তো এই ওয়ানটা এরকম থাকলো, এই ওয়ানটা হচ্ছে এই যে এই ওয়ান, আর এই দুইটা থেকে আমরা কমন নিব। তো এই দুইটা থেকে কমন নেওয়া যায় টু সাইন সি ওভার টু। টু সাইন সি ওভার টু কমন নিলে এখানে আসে কজ এ মাইনাস বি ওভার টু প্লাস মাইনাস সাইন সি ওভার টু প্লাস ওয়ান। এই পাশে লিখি। দেন দেখো, এখন তোমার ওই যে আবার সি এর জায়গায় এ প্লাস বি লিখতে হবে। সো সি ইজ ইকুয়াল টু লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি। সো এখান থেকে টু দেখো পরেরটা হচ্ছে, দেখো টু সাইন সি বাই টু, আর এদিকে হচ্ছে কজ এ মাইনাস বি বাই টু, আর মাইনাস সাইন সি এর জায়গায় আমরা লিখব পাই মাইনাস এ প্লাস বি, এটা প্লাস ওয়ান। আচ্ছা, টু সাইন সি বাই টু, এখানে হচ্ছে কজ এ মাইনাস বি বাই টু, আর দেখো সাইন পাই মাইনাস এ প্লাস বি বাই টু হচ্ছে অ্যাকচুয়ালি পাই বাই টু মাইনাস এ প্লাস বি বাই টু, মানে টুটা দুইটার নিচে স্প্লিট করে দিলাম। তো এরকম একটা সিচুয়েশন আসে। সো সাইন পাই বাই টু মাইনাস সামথিং হচ্ছে কজ, পজিটিভ কজ। তো কজ এ প্লাস বি বাই টু প্লাস ওয়ান। আচ্ছা, এখন আবার সেই সেম ফর্মুলা, টু সাইন সি বাই টু cos c minus cos d which is 2 sin c plus d by 2, মানে এই দুইটা অ্যাড করো। তো এই দুইটা অ্যাড করলে a minus b by 2 আর a plus b by 2 অ্যাড করলে কত আসে? মুখে মুখে বলা যায় a। সো a কে এরপর আবার কি করতে হবে? হাফ। আবার sin d minus c by 2, a plus b by 2 থেকে a minus b by 2 সাবট্রাক্ট। সো কত আসবে? b। সো ওইটাকে আবার ডিভাইডেড বাই 2 প্লাস 1। সো এখান থেকে আসে 4 সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু প্লাস ওয়ান। কারো কি কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তাহলে এরপর এতক্ষণ হচ্ছে আমরা সব লিনিয়ার দেখতেছিলাম, দ্যাট ইজ সব হচ্ছে সাইনে বা কজে এরকম। এখন হচ্ছে আমরা স্কোয়ারে যাব। যদি স্কোয়ার ইনভলভড ম্যাথ হয় তখন দেখব কি করা যায়। স্কোয়ারগুলো একটু টাফ, মানে একটু লেংদি। আচ্ছা, এরপর এক্সাম্পল 3। এক্সাম্পল 3তে আমাদেরকে কি বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই। ওকে, মানে অ্যাকচুয়ালি এই ম্যাথগুলোর হচ্ছে তিনটা অ্যাঙ্গেল, হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল। তো এই জিনিসগুলো হচ্ছে যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য ট্রু, মানে এভাবেও বলতে পারি যে কোনো ট্রায়াঙ্গেলের জন্য কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি ইকুয়ালস হচ্ছে 1 প্লাস 4 সাইন এ বাই টু সাইন বি বাই টু সাইন সি বাই টু। মানে এগুলো অ্যাকচুয়ালি এক একটা ট্রায়াঙ্গেলের প্রপার্টি প্রুফ করতেছে, ট্রিকোনোমেট্রিক প্রপার্টি। আচ্ছা, তাহলে এরপর এক্সাম্পল 3 দেখি। এক্সাম্পল 3তে বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই। সো প্রুভ দ্যাট সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়াল 2 প্লাস 2 কজ এ কজ বি কজ সি। আচ্ছা, তো কিভাবে প্রুফ করব? তোমাদের মনে থাকার কথা, যখন আমরা স্কোয়ার রিলেটেড কাজ করি তখন আমাদের কিন্তু একটা হাফ নিয়ে আসতে হয়।
তাতে হয় কি এটা 2 সাইন স্কোয়ার এ হয়ে যাবে, এটা 2 সাইন স্কোয়ার বি হয়ে যাবে, অ্যান্ড দেন আমি ওটাকে লিনিয়ার ফর্মেটে নিয়ে আসতে পারবো। মানে ট্রিগোনোমেট্রিক কোনো ফাংশন যদি স্কোয়ার অবস্থায় থাকে সাইন বা কজ, তখন তার সামনে একটা হাফ নিয়ে এসে তার সামনে একটা 2 নিয়ে আসতে হয়, যাতে ওকে আমি লিনিয়ার বানাইতে পারি। আর কিউব থাকলে হচ্ছে 1/4। অনেক আগে এটা দেখাইছিলাম। আচ্ছা, সো লেফট হ্যান্ড সাইডে আসি। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ওই আবারও দুইটা করে মার্জ করব, বাট এখানে তো স্কোয়ার অবস্থায় আছে। তো আমি যেটা করব, হাফ নিয়ে আসবো আগে একটা। ওকে, একটা হাফ নিয়ে আসবো। তো হাফটা আমার যেহেতু দুইটা মার্জ করতেছি, আমি জাস্ট দুইটার জন্য আনি। সো হাফ, তাহলে এখানে আসে 2 সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন স্কোয়ার বি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি। এখন হাফ 2 সাইন স্কোয়ার এ, ফর্মুলা কি, মানে লিনিয়ার করার জন্য কি ফর্মুলা, 1 মাইনাস কস 2a। 1 মাইনাস কস 2a হচ্ছে 2 সাইন স্কোয়ার এ। আর তোমার 2 সাইন স্কোয়ার বি, এটার ফর্মুলা কি, 1 মাইনাস কস 2b। ফর্মুলাগুলোর প্রুফ কিন্তু খুব সহজ, রাইট? এগুলোর প্রুফ কিন্তু একেবারেই সোজা, কারণ কস 2 এর ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। যেন এখানে যে কোনো একটা কস স্কোয়ারকে সাইন স্কোয়ার বানাই দিলে এটা চলে আসে, এগুলো দেখাইছিলাম। আচ্ছা, প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি। আচ্ছা, এখন এখানে হাফ 1 প্লাস 1 হচ্ছে 2 মাইনাস এটা থাকে হচ্ছে কস 2a মাইনাস কস 2b প্লাস সাইন স্কোয়ার সি। হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দাও এখন ভিতরে, তাহলে এটা হাফ ইন্টু 2 হবে 1 মাইনাস হাফ ইন্টু এটা হবে কজ, আমি মাইনাস কমন নিয়ে লিখতেছি, কস 2a প্লাস কস 2b প্লাস এটা হচ্ছে সাইন স্কোয়ার সি। ফাইন। এবার এই দুইটাকে আমরা মার্জ করব। এই দুইটা মার্জ করা সোজা। cos 2a প্লাস cos 2b হচ্ছে 2 cos 2a প্লাস 2b বাই 2 which is a plus b cos 2a minus 2b বাই 2 which is a minus b প্লাস এটা হচ্ছে sin স্কয়ার c। দেখো এটা বুঝছো কিনা। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা কিন্তু স্টিল তোমার স্কোয়ার অবস্থায় আছে, রাইট? আর এখানে একটা জিনিস দেখো, এই হাফ আর 2 কাটা যায়, এটা লিখলাম। তো আমাদের টার্গেট কি, এরপর কমন নেওয়া সামথিং। ইউজুয়ালি আমরা এ প্লাস বিটা কমন নিতে পারি। আচ্ছা, তো এ প্লাস বিটাকে আমরা হচ্ছে সি দিয়ে লিখবো। তো দেখো কি করা যায় এখানে। সো 1 মাইনাস কজ এ প্লাস বি হচ্ছে পাই মাইনাস সি, এই যে এখান থেকে। আর কজ এটা হচ্ছে এ মাইনাস বি প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি। সো 1 কস পাই মাইনাস সি হচ্ছে মাইনাস কস সি। সো মাইনাসে মাইনাসে প্লাস কস সি কস এ মাইনাস বি। আচ্ছা, এটা তো সাইন স্কোয়ার সি, তো কজে কিভাবে নেওয়া যায়, কারণ আমার এখান থেকে কস সি আসছে, সো এটাও কজে থাকলে ভালোই তো। সো সেটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার সি। এখন 1 আর 1 হচ্ছে 2, আর এই দুইটা থেকে কমন নেওয়া যায় হচ্ছে কস সি। সো কস সি কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি, আর হচ্ছে প্লাস, সরি মাইনাস কস সি। তো 2 প্লাস কস সি, এবার আবার ওই সি কে এ আর বি এর আকারে লিখবা। তো এটা হচ্ছে মাইনাস কজ পাই মাইনাস এ প্লাস বি। তো 2 প্লাস কস সি, এটা হচ্ছে কজ এ মাইনাস বি, আর কজ পাই মাইনাস এ প্লাস বি হচ্ছে মাইনাস কজ এ প্লাস বি, আর মাইনাস মাইনাস এটা আবার প্লাস। তো 2 প্লাস কস সি, এবার হচ্ছে cos c plus cos d which is 2 cos c plus d by 2 which is 2a by 2 which is a cos c minus d by 2 a minus b minus a minus b হচ্ছে minus 2b minus 2b by 2 হচ্ছে minus b। আর cos এর ভিতরে মাইনাস থাকলেও এটা আসলে ম্যাটার করে না, সো আমরা জাস্ট b লিখতে পারি। সো এটা আসলে 2 প্লাস 2 cos a plus cos a into cos b into cos c which is right hand side। তো এই ম্যাথগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে।
মানে যে সব জায়গায় রিটেনে পরীক্ষা হয়, তখন কিন্তু তোমার এটা অনেক ফাস্ট করতে হবে, কয়েকটা স্টেপ যাতে তুমি একবারে স্কিপ করতে পারো। যেমন আমি এখন বোঝানোর জন্য হচ্ছে একদম ভেঙে ভেঙে করছি, বাট ধর এটা যদি এক্সামে আসতো, তা আমি এই লাইন থেকে, এই যে এইখান থেকে ডিরেক্টলি এইখানে জাম্প করতাম, তারপর এইখান থেকে ধরো ডিরেক্টলি এইখানে জাম্প করতাম, তারপর মানে এরকম কয়েক স্টেপ বাদ দিয়ে যেতাম। কারণ প্র্যাকটিস করলে তুমি অ্যাকচুয়ালি তখন স্কিপ করতে পারবা কয়েকটা লাইন, আর তখন তোমার জায়গাও কম থাকবে, এত জায়গাও থাকবে না। ইউজুয়ালি বুয়েট অ্যাডমিশন টেস্টে যতটুকু জায়গা থাকে ওইটা হচ্ছে, এখন তো ঢাকা ভার্সিটিতেও তোমার রিটেন কোশ্চেন দেয়, তো জায়গাটা থাকে এরকম, এইটুকু। ওকে, আর একটু বেশি, একটু সাইডে এরকম। আচ্ছা, তারপর এক্সাম্পল 3 এর পরে আমরা এক্সাম্পল 4 দেখি। এক্সাম্পল 3 তারপর হচ্ছে এক্সাম্পল 4। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা এক্সাম্পল 4 দেখাই। সো এক্সাম্পল 4 এটাই বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই বাই 2, অ্যান্ড প্রুফ করতে বলছে প্রুফ দ্যাট cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b মাইনাস হচ্ছে cos স্কোয়ার c ইকুয়ালস 2 cos a cos b sin c। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b মাইনাস cos স্কোয়ার c। তো এখন এই দুইটাকে মার্জ করি, cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার b। সো সেটা করার জন্য একটা হাফ নিয়ে আসবো, আর এখানে হচ্ছে 2 cos স্কোয়ার a প্লাস 2 cos স্কোয়ার b মাইনাস cos স্কোয়ার c। আচ্ছা হাফ, এরপর 2 cos স্কোয়ার a আর cos স্কোয়ার b এখান থেকে লেখা যায় এটা হচ্ছে 1 প্লাস cos 2a প্লাস এটা হচ্ছে 1 প্লাস cos 2b আর মাইনাস এটা হচ্ছে cos স্কোয়ার c। এটাও আগের ম্যাথটার মতোই। তো হাফ 1 প্লাস 1 হচ্ছে 2, আর cos 2a প্লাস cos 2b হচ্ছে 2 cos 2a plus 2b by 2 which is a plus b, আর cos 2a minus 2b by 2 which is a minus b মাইনাস এটা হচ্ছে cos স্কোয়ার c। আচ্ছা হাফ ইন্টু 2 হচ্ছে 1, আর হাফ ইন্টু 2 হচ্ছে 1 ইন্টু cos a মাইনাস cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, আর এখানে মাইনাস cos স্কোয়ার c। আচ্ছা a প্লাস b কে কি লেখা যায়? a প্লাস b কে লেখা যায় পাই বাই 2 মাইনাস c। এখানে কিন্তু দেখো গিভেনটা একটু ডিফারেন্ট। তো এটা হচ্ছে cos পাই বাই 2 মাইনাস c, আর এটা হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos স্কোয়ার c। আচ্ছা 1 প্লাস cos পাই বাই 2 মাইনাস c হচ্ছে sin c, আর এটা হচ্ছে cos a মাইনাস b, আর এটা হচ্ছে মাইনাস cos স্কোয়ার c। এখন দেখো 1 আর মাইনাস cos স্কোয়ার c এটা মিলে হয় sin স্কোয়ার c। সেটা হচ্ছে sin স্কোয়ার c প্লাস হচ্ছে sin c cos a মাইনাস b। দেন দুইটা থেকে sin c কমন নাও, তাহলে sin c প্লাস cos a মাইনাস b। আচ্ছা, তো এখানে তোমার sin c ইন্টু sin c প্লাস cos a মাইনাস b, সো c কে a আর b আকারে লিখবা। তো সেটার জন্য তুমি করবা হচ্ছে sin c কে লেখা যায় পাই বাই 2 মাইনাস a প্লাস b, সো পাই বাই 2 মাইনাস a প্লাস b প্লাস হচ্ছে cos a মাইনাস b। তো এখানে sin c sin পাই বাই 2 মাইনাস সামথিং দ্যাট ইজ cos, সো cos a প্লাস b, আর এটা হচ্ছে প্লাস cos a মাইনাস
বি। তো সাইন সি আর এই দুইটা মিলে হচ্ছে কস সি প্লাস কস ডি। আচ্ছা, বাসায় যখন এগুলো প্র্যাকটিস করবা জাস্ট নোট দেখে করে ফেলো না, অবশ্যই নিজে ট্রাই করবা, দেখবা যে তুমি কোথাও কোথাও আটকাও কিনা। যেখানে আটকাও সেই জায়গাটা জাস্ট দেখবা। এখন শিখতেছো, বাট পরে যখন করবা অবশ্যই নিজে আগে ট্রাই মারবা, তারপর তুমি সলিউশন দেখবে। আচ্ছা, সো এটা হচ্ছে সাইন সি, আর এখানে কস সি প্লাস কস ডি, সো এটা হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2, উইচ ইজ মানে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হচ্ছে এ, আর কস এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই 2 উইচ ইজ বি। সো এখান থেকে আসে 2 কজ এ কজ বি সাইন সি। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। কারো কি কোশ্চেন আছে কোনো? আচ্ছা, তাহলে এর পরের ম্যাথে আসি। হচ্ছে এক্সাম্পল 5। আচ্ছা, সো এক্সাম্পল 5-এ আমাদেরকে বলছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই, অ্যান্ড প্রুফ করতে বলছে প্রুফ দ্যাট tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল tan a tan b tan c। ওকে, এটা প্রুফ করতে বলছে। আচ্ছা, একটু ওয়েট করো তো। আচ্ছা, সো এখানে আমাদের হচ্ছে এটা প্রুফ করতে বলছে যে মানে এটা বেসিক্যালি বলতেছে একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের ট্যানের সাম হচ্ছে তিনটা অ্যাঙ্গেলের ট্যানের প্রোডাক্ট। আচ্ছা, তো এখন এটা কিভাবে প্রুফ করবা? লেফট হ্যান্ড সাইড থেকে অবভিয়াসলি। সো লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে tan a প্লাস tan b প্লাস হচ্ছে tan c। এখন আমরা তো tan এর ক্ষেত্রে মার্জ করার কোনো ফর্মুলা জানি না। সো এইখানে আসলে আমরা এতক্ষণ যেভাবে করছি ওইভাবে করাটা অনেক টাফ হবে। করা যায়, চাইলে সবাইকে সাইন এ কস বি বানায় এটা করা যায়, এটা এইভাবে করাটা টাফ হবে। সো এইটার জন্য বেস্ট অপশন হচ্ছে tan এর ক্ষেত্রে যে তুমি ডিরেক্টলি এখান থেকে tan a প্লাস বি এর ফর্মুলা লেখো। সো উই নো tan a প্লাস বি হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b। এবার এই a প্লাস বি এর জায়গায় তুমি ডিরেক্টলি লেখো পাই মাইনাস সি, তারপর তোমার প্রুফ শেষ। এরপর পাই মাইনাস সি, ট্যান পাই মাইনাস সি হচ্ছে মাইনাস ট্যান সি, আর এটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তো এবার জাস্ট মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই, তাহলে হবে আসবে মাইনাস ট্যান সি প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি ইকুয়ালস এটা আসবে ট্যান এ প্লাস ট্যান বি। এবার জাস্ট সবাইকে এক পাশে নিয়ে আসো, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি ইজ ইকুয়াল টু ট্যান এ ট্যান বি ট্যান সি। এটা বোঝা গেছে? কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, এরপর এক্সাম্পল 6। আচ্ছা, এক্সাম্পল 6 আমাদেরকে বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই। সো প্রুফ দ্যাট প্রুফ cot
a/2 প্লাস cot b/2 প্লাস cot c/2 ইজ ইকুয়াল টু cot a/2 ইন্টু cot b/2 ইন্টু cot c/2। সো এটা প্রুফ করতে হবে। তাহলে দেখো কিভাবে করা যায়। আমরা এইখানে তোমার আবারও ওই যে আগের মতো বলছিলাম যে এখানে অ্যাকচুয়ালি আমরা যদি ধরো লেফট হ্যান্ড সাইড থেকে মার্জ করার চিন্তা করি, ওইটা করাটা টাফ। মানে ট্যান আর কটের ক্ষেত্রে, সাইন কজের ক্ষেত্রে তো আমাদের ফর্মুলা আছে, বাট ট্যান কটের ক্ষেত্রে কিন্তু কোনো ফর্মুলা নেই। তো যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইখানে দেখো আমাদের অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা হচ্ছে হাফ, রাইট? সবগুলাই হচ্ছে হাফ অ্যাঙ্গেল। তো যেটা করব আমরা এখানে বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে যাতে এখানে হাফ অ্যাঙ্গেলগুলো আসে। a/2 প্লাস b/2 ইজ ইকুয়াল টু প্লাস c/2 ইকুয়ালস হচ্ছে π/2। এবার তুমি যে কোনো দুইটাকে এক পাশে রাখো আর অন্যটা রাইট সাইডে নিয়ে আসো। আমি এ আর বি এর দুইটা টার্মকে লেফট সাইডে রাখলাম আর সি কে ডান সাইডে নিলাম। এখন এখানে তুমি জাস্ট ট্যান অ্যাপ্লাই করো, ঠিক আছে? সো বোথ সাইডে যদি ট্যান অ্যাপ্লাই করো তাহলে ট্যান a/2 প্লাস b/2 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ট্যান ওয়েট ট্যান π/2 মাইনাস c/2। কই, হ্যাঁ একটু অফ করে নিই, হ্যাঁ দাঁড়াও। ওকে, সো ট্যান π/2 মাইনাস c/2। আচ্ছা, ট্যান a/2 প্লাস b/2 আমরা ফর্মুলা জানি। ট্যান a/2 প্লাস ট্যান b/2 divided by 1 minus tan a/2 tan b/2 equals tan π/2 minus c/2 হচ্ছে cot c/2। ফাইন। এখন আমাদের পুরো ম্যাথটা হচ্ছে কটের উপর, তাহলে আমরা কোনো ট্যান রাখবো না, আমরা সব কট বানিয়ে ফেলবো। সো tan a/2 হচ্ছে 1 বাই cot a/2 প্লাস tan b/2 হচ্ছে 1 বাই cot b/2 1 মাইনাস tan a/2 হচ্ছে 1 বাই cot a/2 ইন্টু tan b/2 হচ্ছে 1 বাই cot b/2 ইকুয়ালস এটা cot c/2। এবার জাস্ট মাল্টিপ্লাই করো উপরে নিচে, cot a/2 cot b/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে cot a/2 cot b/2 মাইনাস 1, আর এখানে হচ্ছে cot a/2 প্লাস cot b/2 ইকুয়ালস cot c/2। দেন ক্রস মাল্টিপ্লাই, তাহলে আসে cot a/2 প্লাস cot b/2, এটা এই যে মাইনাস cot c/2 লেফট সাইডে আসলে প্লাস cot c/2 ইকুয়ালস তোমার ইকুয়ালস হচ্ছে রাইট সাইডে থাকবে cot a/2 cot b/2 cot c/2। তো আমরা এখান থেকে হচ্ছে এক্সাম্পলগুলো করলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে এক্সারসাইজগুলো দেখা। তো এক্সারসাইজে আমি সবগুলো করব না, এক্সারসাইজে খুবই সিলেক্টিভ কয়েকটা দেখাবো, কারণ এখানে সবগুলো সেম ম্যাথ। তো এক্সারসাইজে আমি যেগুলো করানো মানে যেগুলো তোমাদের করতে হবে আর কি মেনলি, এটা হচ্ছে এক্সারসাইজ 7-এর এফ। 7-এর এফে হচ্ছে 1-এর এ নাম্বার। ম্যাথটা আমি পুরোটা করব না, এটা তোমরা করবা, আমি জাস্ট হিন্ট বলে দেব। তো এটা হচ্ছে মানে তোমার প্রুফ করতে হবে যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই। ওকে, সো তোমার প্রুফ করতে হবে সাইন এ প্লাস সাইন বি প্লাস হচ্ছে সাইন সি ইকুয়ালস 4 cos a/2 cos b/2 cos c/2। তো ম্যাথটা খুবই সহজ। এটা হচ্ছে সিম্পলি আমরা চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব, ওই যে যেভাবে বলছিলাম তুমি এই দুইটাকে মার্জ করবা, দেন a প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি লিখবা, দেন এই সাইন সিকে তুমি হচ্ছে 2 সাইন c/2 cos c/2 লিখবা, তারপর কমন নিবা, কমন নিয়ে আবার একবার মার্জ করবা, এটা চলে আসবে। এই ম্যাথটা আসলে এই যে এই ম্যাথের মতো আমরা একদম প্রথমে যেটা করছিলাম, এই যে এইটাই কিন্তু মানে অলমোস্ট এইটাই। ওকে, জাস্ট এখানে 2 এর জায়গায় হচ্ছে a আছে, 2b এর জায়গায় আছে b, আর 2c এর জায়গায় আছে হচ্ছে c, আর এই পাশে সাইন a সাইন b সাইন c এর জায়গায় আছে হচ্ছে cos। ওকে, সো একই রকম এটা পারবা।
তুমি জাস্ট এই দুইটা মার্জ করো, তারপর যা আসে ওইখানে আবার সাইন সি কেও তুমি লিখবা 2 sin c বাই 2 cos c বাই 2, দেন কমন নিবা। সো এটা বুঝতেই পারতেছো কীভাবে করতে হবে, সো এটা আমি করবো না। 1-এর বি নাম্বারটা আমি দেখাই। তো এটাতেও a প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই। তো প্রুফ করতে হবে সাইন এ মাইনাস প্লাস সাইন বি মাইনাস সাইন সি ইকুয়ালস 4 সাইন এ ওভার 2 সাইন বি ওভার 2 কজ সি ওভার 2। এটা দেখাই। তো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে সাইন এ প্লাস সাইন বি মাইনাস সাইন সি। তো দুইটা মার্জ করো, 2 সাইন এ প্লাস বি বাই 2 কজ এ মাইনাস বি বাই 2, আর এটা হচ্ছে সাইন সি। আচ্ছা, 2 সাইন এ প্লাস বি হচ্ছে পাই মাইনাস সি, তো পাই মাইনাস সি বাই 2 হচ্ছে পাই বাই 2 মাইনাস সি বাই 2, আর এটা হচ্ছে কজ এ মাইনাস বি ওভার 2। আর সাইন সিকে লেখা যায় 2 সাইন সি বাই 2 কজ সি বাই 2। তাহলে এখানে 2 সাইন পাই বাই 2 মাইনাস সি বাই 2 হচ্ছে কজ সি বাই 2, তারপর এটা হচ্ছে কজ এ মাইনাস বি বাই 2, আর এটা মাইনাস 2 সাইন সি বাই 2 কস সি বাই 2। সো দুইটা থেকে তুমি চাইলে 2 কস সি বাই 2 কমন নিতে পারো। তাহলে এখান থেকে আসে কজ এ মাইনাস বি ওভার 2 মাইনাস কস সি ওভার 2। 2 কস সি ওভার 2 এখানে হচ্ছে কজ এ মাইনাস বি বাই 2 মাইনাস কজ সি হচ্ছে পাই মাইনাস এ প্লাস বি। সো পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বাই 2 একবারে লিখলাম। আচ্ছা, দেন 2 cos c ওভার 2, এটা হচ্ছে cos a মাইনাস বি ওভার 2, আর এটা হচ্ছে মাইনাস সাইন a প্লাস বি বাই 2। আচ্ছা দাঁড়াও তো, ভাইয়া ওইটা সাইন সি বাই 2 হবে, এই যে এটার সবার ও ফার্স্ট হ্যাঁ টাইম। হ্যাঁ, হ্যাঁ এর জন্যই, হ্যাঁ এটা সাইন। সো এখান থেকে আসে 2 cos c বাই 2, আর cos c মাইনাস cos d 2 sin a minus b by 2 plus a plus b by 2 divided by 2, which is which is a by 2, আর এরপর হচ্ছে sin d minus c by 2, মানে sin a plus b by 2 minus a minus b by 2 divided by 2, which is b by 2। এগুলো রাফে করে দেখবা যদি তোমার মাথায় ক্যালকুলেট করতে প্রবলেম হয়। তো এখান থেকে আসে 4 sin a by 2 sin b by 2 আর হচ্ছে cos c by 2। কেউ আসো যে বুঝো নাই এটা? আচ্ছা, তো এরপর তোমরা বাসায় 1-এর ডি নাম্বার করবা। 1-এর ডি আমি বইটা এখন আপলোড দেই নাই, আমি আজকে দিয়ে দিব। 1-এর ডি নাম্বার করবা, এটা হচ্ছে তোমার সেম সেম সাইন 2a মাইনাস সাইন 2b প্লাস সাইন 2c ইকুয়ালস 4 কজ এ সাইন বি কস সি। এটা তো মানে কন্ডিশন ওই একই, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই। তো এটাও তুমি একইভাবে প্রুফ করতে পারবা, বাসায় প্র্যাকটিস করবে এটা। তারপর 1-এর এইচ নাম্বার হচ্ছে কজ এ ডিভাইডেড বাই সাইন বি সাইন সি, কজ এ ডিভাইডেড বাই সাইন বি সাইন সি প্লাস কজ বি ডিভাইডেড বাই সাইন সি সাইন এ প্লাস কস সি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি। এটা ইকুয়ালস 2 প্রুফ করতে বলছে, এটা আমি করে দিই।
তো তুমি এখানে মানে এখানে গিভেন হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস পাই। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইডে যা আছে একবারে এলসিএম করে ফেলো। তাহলে সাইন এ সাইন বি সাইন সি, এটা হচ্ছে এলসিএম। তাহলে এইখানে কত হবে? সাইন এ, তো এটা হচ্ছে সাইন এ কজ এ। তারপর এখানে সাইন বি কজ বি, আর এখানে সাইন সি কজ সি। আচ্ছা, দেন দেখো এইখানে একটা হাফ নিয়ে আসো আর সবগুলোর সামনে একটা করে 2 দাও। তাহলে ওইগুলা কি লেখা যায়? সাইন 2 এ লেখা যায় এখন হাফ, এটাকে লেখা যায় সাইন 2 এ। সো সাইন টোয়াইস এ প্লাস হচ্ছে সাইন টোয়াইস বি প্লাস হচ্ছে সাইন টোয়াইস সি, আর ডিভাইডেড বাই এটা হচ্ছে সাইন এ সাইন বি সাইন সি। এখন সাইনে সাইন টোয়াইসে সাইন টোয়াইস বি সাইন টোয়াইস সি, এটা তুমি পরীক্ষা যখন এটা আসবে তোমার এটা পুরোটা আবার করতে হবে, মানে এইটাকে সিম্পলিফাই করলে কি আসে। তো আমি এটা এখন করব না, আমি এটা জাস্ট ওই যে আমরা তো এই ম্যাথটা অলরেডি করছি, তো সেইখান থেকে আমি অ্যান্সারটা বসাই দিই। বাট পরীক্ষায় এটা আসলে তোমার কিন্তু এটাও আবার করতে হবে, মানে এটাও তুমি করে দেখাবা যে এটা ইকুয়ালস হচ্ছে 4 সাইন এ সাইন বি সাইন সি। তো এখানে হাফ ইন্টু 4 sin a sin b sin c divided by sin a sin b sin c. সো এটা কাটা, সো থাকে 2। ওকে, এটা হচ্ছে সাইডে লিখে দেই एग्जांपल 1। এটা কি ডাইরেক্টলি বসিয়ে দিতে হবে? না, এই চ্যাপ্টারে ম্যাথ হিসেবে আসলে এটা ডাইরেক্টলি বসানো যাবে না, এটা করে দেখাইতে হবে। আচ্ছা, এরপর তোমরা বাসায় প্র্যাকটিস করবা 2 এর এ আর 2 এর বি দুইটাই পারবা, একদমই সেম ম্যাথ। আমাদের একটা এক্সাম্পলের সাথে আমি বলতেছি। 2 এর এ হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়ালস হচ্ছে 2 সাইন এ কস বি সাইন সি। কন্ডিশন সেম, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস পাই। তো কীভাবে করবা? ফার্স্টে তুমি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করবা। তো তুমি ফার্স্ট একটা হাফ নিয়ে আসবা আর এই দুইটার সামনে দুইটা 2 নিয়ে আসবা। ওকে, দেন এই 2 সাইন স্কোয়ার একে লিখবা 1 মাইনাস কস 2 এ, আর এটাকে লিখবা 1 মাইনাস কস 2b। ঠিক আছে, দেন ওই যে যেভাবে মার্জ করা শিখাইছিলাম ওইটা করবা। করার পর এখান থেকে একটা সিম্পলিফাইড ফর্ম আসবে, আর ওইটা থেকে এই যে সাইন স্কোয়ার সি যেটা এইটাকেও তুমি চাইলে 1 মাইনাস কজ স্কোয়ার সি লিখতে পারবা। তো তারপর হচ্ছে কমন নিবা, কমন নিলে এটা পাবা। ঠিক আছে, এটা হচ্ছে এই ম্যাথটার মতো দেখাই। এই যে এটা একই, জাস্ট এখানে আসা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি, আর আমাদের ম্যাথে হচ্ছে এই জায়গায় প্লাসের জায়গায় মাইনাস। তো তখন স্টেটমেন্টটা চেঞ্জ হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। ওকে, বাট সবই সেম থাকবে, বাকি সবই সেম। ঠিক আছে, প্রসেস সেম। সেটা তোমরা বাসায় করবা। এটা হচ্ছে এক্সাম্পল ওই যেটা দেখাইছিলাম ওইটার মতো, ওইটার হেল্প নিয়ে করবা। 2 এর বিও সেম, এগুলো করে অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। এরপর হচ্ছে কজ স্কোয়ার এ, তারপর প্লাস কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার সি ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস 2 সাইন এ সাইন বি কস সি। সেম ম্যাথ এখানেও তোমার, তুমি এই যে এই দুইটাকে মার্জ করার জন্য হাফ নিয়ে আসবা, তারপর আবার লাস্টলি এটা করবা, তো তখন এটা প্রুফ হবে। সো এই চ্যাপ্টারে যেই ম্যাথগুলো আমি দেখাচ্ছি বা এরকম লিখে দিচ্ছি নিজেদের করার জন্য, শুধু সেইগুলো করলেই হবে। আর 2 এর সি নাম্বারটাও নিজেরা করবা। কস স্কোয়ার এ, জাস্ট এখানে প্লাস মাইনাস একটু চেঞ্জ করে দাও আর কি। কস স্কোয়ার বি, আর এবার মাইনাসের জায়গায় এটা প্লাস কস স্কোয়ার সি ইকুয়ালস হচ্ছে সরি প্লাস 2 কজ এ কস বি কস সি
ইকুয়ালস 1। আসলে এই ম্যাথটা আমরা করছি, মানে এইটাই করছি, জাস্ট প্রুফটা একটু দেখতে অন্যরকম ছিল। এটা হচ্ছে এই যে এই ম্যাথটা দেখাই, না এক্স্যাক্টলি এটা করি নাই, বাট একই রকম। এখানে তোমার মনে হতে পারে এইটারে কি করব, তো এইটা প্রুফ করা যে কথা, এই পুরো স্টেটমেন্টটা প্রুফ করা যে কথা, জাস্ট এটাকে সাইড চেঞ্জ করে রাইট হ্যান্ড সাইডে নিয়ে এইটা ইকুয়ালস এইটা প্রুফ করে একই কথা। সো তুমি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড হিসেবে জাস্ট এইটা ধরবা, দেন এইখান থেকে মার্চ করতে করতে আসবা, করার পর দেখবা এখান থেকে 1 মাইনাস 2 কজ এ কজ বি কজ সি আসছে, অ্যান্ড তোমার প্রুফ শেষ। সো এগুলো তোমাদের জন্য প্র্যাকটিস প্রবলেম, করে ফেলবা তাইলেই হবে। আর 2 এর ই নাম্বারটাও করবা, এটা হচ্ছে সাইন স্কোয়ার এ বাই 2, এখানে জাস্ট অ্যাঙ্গেল হাফ, তারপর হচ্ছে সাইন স্কোয়ার বি বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি বাই 2 ইকুয়ালস 1 মাইনাস 2 সাইন এ বাই 2, তারপর হচ্ছে সাইন বি বাই 2 সাইন সি বাই 2। কীভাবে করবা, সেম লেফট হ্যান্ড সাইডে এই দুইটার সামনে হাফ মাল্টিপ্লাই করে 2 নিয়ে আসো, দেন 2 সাইন স্কোয়ার এ বাই 2কে লেখো 1 মাইনাস কজ এ, আর 2 সাইন স্কোয়ার বি বাই 2কে লেখো 1 মাইনাস কজ বি। 1 আর 1 অ্যাড হয়ে হচ্ছে 2, 2 আর হাফ হচ্ছে 1, আর মাইনাস কজ এ আর মাইনাস কজ বি ওই দুইটাকে অ্যাড করে লেখা যাবে তোমার মাইনাস 2 কজ এ প্লাস বি বাই 2 আর হচ্ছে কজ এ মাইনাস বি বাই 2। ঠিক আছে, তো পারবা এরপর, বাকিটুক সহজ, এটাও করবা নিজেরা। হ্যাঁ, তারপর দাঁড়াও একটু, আচ্ছা এরপর 3 এর এ নাম্বার, 3 এর এতে একই রকম, এটাও করবা এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই বাই 2। তো আমাদের প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট, আচ্ছা এখানের ম্যাথগুলো হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকলো, ঠিক আছে, তোমরা এটা কালকের মধ্যে দিবা। এখানে এই যে যেগুলো বাসায় করতে বলছি এগুলো হচ্ছে কালকের মধ্যে দিও। সো প্রুফ দ্যাট তোমার সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি, সাইন এ সাইন বি সাইন সি ইকুয়ালস 1। তো আমাদের কি করতে হবে, আবারও এই যে এইটা তো লেফট হ্যান্ড সাইডে রাখার দরকার নেই, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে ওই স্টেটমেন্টটা প্রুফ করা একই কথা, যে অর এইটা প্রুফ করো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস 2 সাইন এ সাইন বি সাইন সি। তো কীভাবে প্রুফ করবা, তুমি লেফট হ্যান্ড সাইডে এই দুইটার সামনে হাফ আর 2 নিয়ে আসবা, মার্কস করবা, দেন এটার সাথে করার পর এখানে যে সি এর জায়গায় একবার এ পাই বাই 2 মাইনাস এ প্লাস বি বসাবা, আবার এ প্লাস বি এর জায়গায় হচ্ছে পাই বাই 2 মাইনাস সি বসাবা। তো একসময় দেখবা এটা পুরোটা সিম্পলিফাই হয়ে এরকম একটা ফর্মেট আসছে। এই যে 2 এর এ বি সি ই এ আর হচ্ছে এখানে 1 এর ডি, এগুলো হোমওয়ার্ক হিসেবে থাকলো। আর এরপর 4 এর বি নাম্বারটাও নিজেরা করবা, সেম ম্যাথ, আমরা অলরেডি একদম এরকম একটা দেখছি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই। তো তোমার প্রুফ করতে হবে, প্রুফ দ্যাট টেন টু এ প্লাস হচ্ছে টেন টু বি প্লাস টেন টু সি ইকুয়ালস হচ্ছে টেন টু এ টেন টু বি টেন টু সি। তো এটার ওয়ে তো আমরা শিখছি যে এটা হচ্ছে তোমার সিম্পলি আমরা এখানে মার্জ করতে পারবো না, তো এখানে যেটা করব সেটা হচ্ছে এই এ প্লাস বি ইকুয়ালস তো পাই মাইনাস সি লেখা যায়, রাইট? এখন দেখো আমি যদি এখনই ট্যান বসাই দিই তাহলে কিন্তু আমার লাভ হবে না, আমার অ্যাঙ্গেলগুলো কিন্তু ডাবল। সো আগে বোথ সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিবা, দেন বোথ সাইডে ট্যান বসো, এটা হবে তখন ট্যান 2 পাই মাইনাস 2 সি। দেন তুমি
tan 2a প্লাস 2b জায়গায় লিখতে পারবা tan 2a প্লাস tan 2b ডিভাইডেড বাই 1 মাইনাস tan 2a tan 2b। আর tan 2 পাই মাইনাস 2c হচ্ছে 2 পাই মাইনাস 2c, দ্যাট ইজ মাইনাস tan 2c। দেন মাল্টিপ্লাই করো, সাইড চেঞ্জ করো, এটা প্রুফ হয়ে যাবে। আচ্ছা, সো আমি এখন এখানে লাস্ট ম্যাথটা দেখাই। সো লাস্ট ম্যাথ হচ্ছে 4 এর সি নাম্বার, এটা আমি করে দিব। আর তোমরা এই কয়টা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে দেখাবো। 2 এর এ থেকে 2 এর এই এ থেকে 4 এর বি, আর হচ্ছে এই যে এখানে 1 এর ডি। আর বাকি ম্যাথগুলো করা লাগবে না, বইতে কয়েকটা এক্সট্রা ম্যাথ দেওয়া আছে, স্পেশালি কেতাবের বইতে, ওগুলো দরকার নেই। আচ্ছা, সো এখন লাস্ট ওয়ান হুইচ ইজ 4 এর সি, এটা দেখো। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে পাই। আমাদের প্রুফ করতে হবে tan a বাই 2 tan b বাই 2 প্লাস tan b বাই 2 tan c বাই 2 প্লাস tan c বাই 2 tan a বাই 2 ইকুয়ালস হচ্ছে 1। সো এটা কিভাবে প্রুফ করবা? দেখে বোঝা যাচ্ছে সবগুলো অ্যাঙ্গেল হাফ, তার মানে আমরা অ্যাঙ্গেলগুলোকে আগেই বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে নিই। দেন যে কোনো একটা সাইড চেঞ্জ করো, তারপর বোথ সাইডে tan অ্যাপ্লাই করো, দেখি এটা কোন দিকে যায়। সো আমি যদি এখানে তোমার tan অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে a ওভার 2 প্লাস b ওভার 2 ইকুয়ালস হচ্ছে tan পাই বাই 2 মাইনাস c বাই 2 আসে। দেন এটা হচ্ছে tan a বাই 2 প্লাস tan b বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan a বাই 2 tan b বাই 2। আর এই পাশে আসে হচ্ছে cot c বাই 2। cot c বাই 2 অ্যাকচুয়ালি হচ্ছে 1 বাই tan c বাই 2। এখন তুমি বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করলে এই পাশে ওইটা যাবে tan c বাই 2, তাহলে পাবো tan a বাই 2 ইন্টু tan c বাই 2 প্লাস tan b বাই 2 ইন্টু tan c বাই 2। আর রাইট হ্যান্ড সাইডে থাকবে এই যে এইটা 1 মাইনাস tan a বাই 2 tan b বাই 2। সো তুমি এইটাকে লেফট সাইডে আনো, তাহলে পাবা tan a বাই 2 tan c বাই 2 প্লাস tan b বাই 2 tan c বাই 2 প্লাস tan a বাই 2 tan b বাই 2 ইকুয়ালস হচ্ছে 1। সো এই হচ্ছে আমাদের 7 এর এফ। তো এইখানে আমি যেই ম্যাথগুলো করাইছি আর হচ্ছে যেই ম্যাথগুলো করতে বলছি, অ্যাকচুয়ালি বইও লাগবে না, তুমি জাস্ট এখান থেকেই করে ফেলতে পারো। আমি বইয়ের পিডিএফটা আজকে ড্রাইভে আপলোড করে দিব। আর ড্রাইভটা এখন দেখবা একটু অর্গানাইজ করা হয়েছে, তোমার সব ফোল্ডার ওয়াইজ অ্যারেঞ্জ করে দেওয়া আছে। তো ওইভাবে একটু ট্রাই, মানে ওই তোমার খুঁজে পাওয়া ইজিয়ার হবে আর কি। আচ্ছা, সো ম্যাথ এই পর্যন্তই। আমরা হচ্ছে এখন কেমিস্ট্রি দেখি।